সকালবেলায় গ্লাসের পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে 2 হাত দিয়ে। মা বলল, নাবারের বাচ্চা, গ্লাস যে ভাঙলি এটার টাকা কে দিবে? আকাশ বলল, আমি কেন টাকা দিব? বাবা তো টাকা দেয়ই সংসারে, তাহলে আমি এতটুকু বয়সে কেন টাকা দিব সংসারে? আমার তো এখন পড়াশোনা করার সময়, সামান্য গ্লাসের জন্য তুমি আমাকে মারলে? মা বলল, শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোকে আর যে কি করব তা তুই নিজেও বুঝতে পারবি না। আকাশ তখন আর কোনো কথা বলেনি। কোনোভাবে পানি খেয়ে আকাশের রুমে চলে যায়। দুপুরের দিকে আকাশ বলল, মা আমার খাবার কোথায়? মা বলল, তোর খাবার বন্ধ। আকাশ বলল, কেন মা, আমি কি করেছি? মা বলল, তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি কেন শুধু শুধু খাওয়াতে যাব? তার উপর সকালে যে গ্লাস ভাঙলি তার টাকা কে দিবে? সেজন্য ক্ষতিপূরণ হিসাবে তোর খাবার বন্ধ আজকে। আকাশ বলল, এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমার খাবার দিবে না? মা বলল, পারলাম। তোকে এই বাড়ি থেকে যে এখনো বের করে দিই নাই, এটাই তো 7 কপালের ভাগ্য। বিকেলে বাসাটা মুছে রাখবি, তারপর হাঁড়ি পাতিল এইগুলো পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনতেছে। উনি সামনে আসতেই আকাশের মা ধমক দিয়ে বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা বলল, আরে আমি তো বাজার থেকে এসেছি। মা বলল, তুমি তোমার ছেলেকে বলে দাও এই বাড়িতে ওর জন্য কোনো খাবার রান্না হবে না। বাবা বলল, কিন্তু কেন? আমাদের তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। মা বলল, বাহ, বাবা ছেলের মুখে দেখি কথা ফুটেছে। তুমি কষ্ট করে রোজগার করবে আর তোমার ছেলে সেই টাকায় জিনিসপত্র ভাঙবে, তা তো আমি মেনে নিতে পারবো না। তাছাড়া তুমি তো একা রোজগার করো, তোমার একার রোজগারে এই সংসার কোনোভাবে চলে। বাবা বলল, আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তো করব, এর বাইরে আর কি করতে পারি? মা বলল, তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য রান্না করব আমি, নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো তাহলে তো তোমার জন্যই ভালো হবে না, কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশ বলে, বাবা, মা আমার সাথে এরকম করে কেন? কেন আমাকে দেখতে পারে না? আমি মায়ের আপন ছেলে নয় বলেই কি আমার সাথে উনি এরকম ব্যবহার করবে? বাবা বলল, আমি যে নিরুপায়, তোর খেয়াল রাখার জন্য আমি বিয়ে করি, তাও তোর মত নিয়েই আমি বিয়ে করি, কিন্তু তোর মা যে এরকম ব্যবহার করবে তোর সাথে তা তো আমি ভাবতেও পারিনি। আকাশ বলল, বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করলে আমার নতুন মা আসবে, সে আমার খেয়াল রাখবে, কিন্তু এখন দেখি সেসব কোনো কিছুই হচ্ছে না। বাবা, তুমি ওই মহিলাকে বাসা থেকে বের করে দাও। মা এসে বলল, কি বললি তুই? আমাকে এই বাসা থেকে বের করবি? মনে রাখ, তোদের এই পুরো সম্পত্তি এখন আমার নামে, তাই বেশি পাকনামি করলে বাবা ছেলেকে পথে নামিয়ে দিব। আর এই যে ছেলের উপর বেশি দরদ দেখাতে আসলে তা তোমার জন্যই ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাটা বলে আকাশের মা ঘুমাতে চলে যায়। এইদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে আকাশ বাসা থেকে বের হয়ে ওর বন্ধুর কাছে যায়। এরপর ওর বন্ধুর বাসায় দুপুরে খাবার খায়। আকাশ বলল, সত্যি বন্ধু, অনেক বড় উপকার করলি। আবির বলল, কিন্তু বন্ধু, আমার পরিবারের পক্ষে তো তোকে এইভাবে প্রতিদিন খাওয়ানো সম্ভব না। আকাশ বলল, জানি আমি, কিন্তু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কি? আবির বলল, তা অবশ্য দেওয়া যায়, কাল কলেজে যাওয়ার পথে দেখি একটা ব্যবস্থা করে দিব। আকাশ বলল, কলেজে যাওয়ার পর আবার কি ব্যবস্থা করবি তুই? আবির বলল, আরে তুই প্রাইভেট পড়ানো শুরু কর, এতে করে মাসে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা তো হবেই। তাছাড়া তুই যে মেধাবী, এতে তোর জন্য টিউশনি করাটা খুব সহজই হবে, এতে করে ওই টাকা দিয়ে তোর কেটে যাবে খুব ভালোভাবে। আকাশ বলল, ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। আবির বলল, কোথাও যেতে হবে না, রাতে একসাথে খেয়ে তারপর না হয় বাসায় যেতে পারবি। এখন তুই আমার সাথে মাঠে চল, ওইখানে আজকে ক্রিকেট খেলি, তারপর সন্ধে হলে আমার সাথে বাসায় আসবি, দুইজন মিলে পড়াশোনা শেষ করে তারপর না হয় তুই চলে যেতে পারবি। আকাশ বলল, ঠিক আছে। এবার দুইজনে আসে খেলার মাঠে। প্রথম অবস্থায় আকাশ ব্যাটিং পায়নি, মানে ওকে কেউ ইচ্ছে করেই নামায় না। পরে আবির বলাতে 6 নম্বরে নামায় ওকে। আকাশ তো নেমেই 4 আর ছক্কা মেরে পুরো খেলা মাতিয়ে রাখে। এতে তো ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ওই মাঠের পাশেই একটা বাড়ি ছিল, ওই বাড়িতে বল একবার গেলে আর সে বল ফিরে আসে না। আর যতজন বলের জন্য গিয়েছে সবাইকে কোনো না কোনোভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এইদিকে 6 মারার চক্করে বল গিয়ে ওই বাসার ভিতরে ঢোকে, এতে সবাই তো আরও বেশি ভয় পায়। আবির বলল, এটা তুই কি করলি? আকাশ বলল, কই কি করলাম, 6ই তো মারলাম, এতে এরকম বলার কি আছে? আবির বলল, আরে এবার বলটা নিয়ে আয় তুই। আকাশ বলল, আমাকে কি যেতে হবে? আবির বলল, যদি বল না আনতে পারিস তাহলে তোকে বলের পুরো টাকা জরিমানা দিতে হবে। আকাশ বলল, বলের দাম কত রে? আবির বলল, এই তো 150 টাকা। আকাশ বলল, আমি এতগুলো টাকা কি করে দিব বল? আবির বলল, উপস, তুই আগে গিয়ে বলটা তো নিয়ে আয়। আকাশ বলল, যাচ্ছি।
ওদের কথা মতো দেয়াল টপকে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরটা ফুল গাছ দিয়ে সাজানো। বাড়ির বাগানটা দেখতে অনেক সুন্দর, কেননা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরপুর ছিল, সেজন্য এরকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু বাগান তেমন একটা বড় ছিল না, তাই বল খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন খেয়াল করে ওখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল, তাই মেয়েটার কাছে যায়। আকাশ বলল, এক্সকিউজ মি। ইরা বলল, আমাকে বলছেন? কথাটা বলতে বলতে ইরা পিছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকাতেই ইরা তো অবাক হয়, সাথে আকাশও, কেননা ইরা দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল যা বলার বাইরে। এইদিকে ইরাও আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা আকাশও কিন্তু দেখতে একদম খারাপ না, যথেষ্ট স্মার্ট আর সুন্দরও। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। দুইজনের ঘোর কেটে আকাশ বলল, এই যে শুনছেন? ইরা বলল, শুনতেছি, কি বলার জন্য এসেছেন? আকাশ বলল, আমি আপনাকে। ইরা উৎফুল্ল হয়ে বলল, আমাকে কি? আকাশ বলল, আমি আপনার কাছে বলের কথা জিজ্ঞেস করতে এসেছি। ইরা অবাক হয়ে বলল, বলের কথা? কিসের বল শুনি? আকাশ বলল, আরে আমরা ক্রিকেট খেলতে এসেছি, আমি 6 মারাতে বল এই বাসায় এসে ঢুকে পড়ে, তাই বলটা নিতে এসেছি। তা বলটা এই বাগানের ভিতরে আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম বলটা কোন দিকে এসেছে, কারণ আপনি তো এখানে অনেকক্ষণ ছিলেন, তাই ভালোই বলতে পারবেন, সেজন্য জিজ্ঞেস করলাম। ইরা বলল, আপনাকে তো আগে কখনো এই মাঠে খেলতে দেখিনি। আকাশ বলল, আমি আজকে নতুন এসেছি তো, সেজন্য এর আগে দেখেননি। ইরা বলল, এবার তাহলে আমি বুঝতে পেরেছি, তা বলটা আমি পেয়েছি। আকাশ বলল, তাহলে দিন আমার হাতে। ইরা বলল, আমি কষ্ট করে কেন দিব? একটা কাজ করো, তুমি নিজের হাত দিয়ে নিয়ে নাও। আকাশ বলল, কোথায় আছে বলটা আমাকে বলুন, আমি নিয়ে নিচ্ছি। ইরা বলটা ওর বুকের জামার ভিতরে ঢুকিয়ে নেয়। ইরা বলল, এই তো এখানে রাখা আছে, যদি এখান থেকে নিতে পারো তাহলে নিয়ে যাও, নয়তো খালি হাতে ফিরে যাও। ইরার কথা শুনে আকাশ হাতটা বাড়াতে থাকে, কিন্তু যতই হাত বাড়ায় ততই ওর হাতটা কাঁপতে থাকে। এটা দেখে ইরার তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু তাও হাসছে না, মিটমিট করে হাসতে থাকে। এইদিকে জামাতে হাত লাগতেই আকাশ হাত আবার ফিরিয়ে আনে। ইরা বলল, কি হলো, বল কি নিবে না? আকাশ বলল, প্লিজ বলটা দিয়ে দিন, আমি কখনোই পারবো না একটা মেয়ের শরীরে হাত লাগাতে। ইরা বলল, এত ভয় পাও কেন? আকাশ বলল, আমি মেয়েদের সাথে মিশি না, সেজন্য ওদের থেকে একটু দূরেই থাকি। ইরা বলল, তাহলে তো বল পাবে না। আকাশ বলল, এরকমটা বলবেন না প্লিজ, বল না পেলে আমাকে যে 150 টাকা জরিমানা দিতে হবে, আর এতগুলো টাকা আমার পক্ষে যে কখনোই দেওয়া সম্ভব না। ইরা বলল, আমি তো তোমাকে বল দিব না, কথাটা একবারও বলিনি, আমি শুধু বলেছি বলটা এখান থেকে বের করে নেওয়ার জন্য। এখন তুমি যদি বের করে নিতে না পারো তাহলে আমার কি দোষ বলো? আকাশ বলল, ওখান থেকে বের করে তো হাতে রাখতে পারেন। ইরা বলল, জি না। আচ্ছা আমি চোখ বন্ধ করছি, তুমি সেই সুযোগে নিয়ে নাও, তাও 20 সেকেন্ড সময় দিলাম। ইরা চোখ বন্ধ করে গুনতে থাকে, 20 পর্যন্ত গুনতে থাকে, কিন্তু এখনো সেরকম কোনো স্পর্শ ইরা এখনো অনুভব করেনি। তাই চোখ মিলে তাকিয়ে দেখে আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। এভাবে দেখবে তাই ইরা ভাবতেও পারেনি। ইরা বলল, কানে কেন ধরলে তুমি? আকাশ বলল, প্লিজ আমি এরকমটা পারবো না, আমাকে বলটা দিয়ে দিন, নয়তো ওরা আমার থেকে টাকা চাইবে, আর না দিতে পারলে মারতেও পারে। ইরা আকাশের কথায় অনেক মুগ্ধ হয়, কেননা অন্য ছেলে হলে এতক্ষণে ঠিকই বলটা নিয়ে নিত, কিন্তু এত কিছু করার পরও আকাশ এখনো কোনো কিছু না করে দাঁড়িয়ে আছে। এটা ইরার অনেক ভালো লেগেছে, তাই বলটা বের করে হাতটা বাড়াই। ইরা বলে, হাই, আমি ইরা ইসলাম, তোমার নামটা কি? হাত এখনো বাড়ায়নি, কিন্তু এই দিকে ইরা হাত বাড়িয়ে রেখেছে এখনো। ইরা বলল, দেখো, হ্যান্ডশিপ না করলে কিন্তু বল পাবে না। আকাশ হাত মিলাতে এলে আকাশের হাত ধরে টান মেরে ইরা ওর বুকে আকাশকে নিয়ে এসে 2 হাত ধরে জড়িয়ে ধরে। এতে আকাশের হার্টবিট ইরা শুনতে পাচ্ছে, কেননা অনেক ফাস্ট হয়ে গিয়েছে হার্টবিট। এইদিকে আকাশের শরীর কাঁপতে শুরু করে, তাই ইরা আরও কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেয়, তারপর পানি এগিয়ে দেয়। ইরা বলে, নাও পানি খাও। ইরার হাত থেকে গ্লাসটা নিয়েই তাড়াতাড়ি করে পানি খাওয়া শুরু করে দেয়। খাবার শেষ হলে ইরা বলে, তোমার আজকের ব্যবহারে মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরছো। আকাশ বলল, আমি আপনাকে জড়িয়ে ধরিনি, আপনি উল্টো জড়িয়ে ধরেছেন আমাকে। ইরা বলল, আমি ধরা তুমি ধরা একই তো হলো। আকাশ অবাক হয়ে বলল, কি করে এক হলো? ইরা বলল, আমি যখন জড়িয়ে ধরেছিলাম তখন তো দুইজনের শরীর এক ছিল, তাই না? তাহলে যেই জড়িয়ে ধরে না কেন সব তো একই হলো। আকাশ বলল, কথাটা তো ঠিক, কিন্তু এখন আমার কি হবে? ইরা বলল, কি হবে মানে? যা হওয়ার তো সব আমারই হয়েছে। আকাশ বলল, কি? ইরা বলল, কিছু না, একটা কথা বলতে গেলাম। আকাশ বলল, এত কথা বলার পরও কি কথা থেকে গেল এখনো? আচ্ছা কি কথা? ইরা বলল, তুমি কিন্তু প্রতিদিন খেলতে আসবে এই মাঠে। আকাশ বলল, কেন? ইরা বলল, যা বলছি তাই করবে, এখন যাও, নয়তো ওরা চিন্তা করবে। বল নিয়ে চলে আসতে ওরা সবাই একটু বেশি অবাক হয়, কেননা যে আজ পর্যন্ত বল আনার জন্য এসেছে, এক হয় মার খেয়ে এসেছে, আর বল তো কেউ আনতেই পারিনি। কিন্তু আকাশ বল আর সুস্থভাবে আসতে ওরা সবাই অবাক হয়, তাই ওরা প্রশ্ন করা শুরু করে।
আবির বলল, আকাশ তুই ঠিক আছিস তো? তোকে কেউ কিছু বলেনি তো? আকাশ বলল, আমাকে আবার কে কি বলবে? আবির বলল, আচ্ছা তুই বল নেওয়ার সময় কেউ কেউ বাগানে ছিল না? আকাশ বলল, ছিল তো। একটা ছেলে বলল, তাহলে তুমি বলটা আনলে কি করে? বাগানে কেউ থাকলে তো তোমার বাগানে যাওয়া মাত্রই হামলা শুরু হয়ে যেত, কিন্তু তুমি তো দেখি খুব ভালোভাবে এসেছো, তা তোমাকে কিছু করেনি তো? আকাশ এখন ওদের কথা শুনে বুঝতে পেরেছে। আকাশ ভাবছে তার মানে ওরা আগে থেকেই জানতো ওই বাসাতে ঢুকলে কোনো না কোনো বিপদ হতো, তবুও শালারা আমাকে কিছু বলেনি। ওরা নাই বলুক, আবির হারামজাদা তো বলতে পারতো, কিন্তু ও নিজেও আমাকে কিছু বলেনি। আবির বলল, আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন আকাশ চল তাহলে বাসায় যাই। এইদিকে ওরা বাসায় আসে। সন্ধ্যার পর ওরা শুয়ে আছে। আকাশ তো আজকে ঘটে যাওয়া সবকিছুই কল্পনা করতে থাকে। আবির ওই বাসাতে ঢোকার কাহিনী শুনতে চাই। আবির বলল, সত্যি করে বল, ওই মেয়েটা তোকে কয়টা থাপ্পড় দিয়েছে? আকাশ বলল, বিশ্বাস কর, কোনো কিছুই করেনি মেয়েটা, তবে মেয়েটা দেখতে অনেক মায়াবী আর সুন্দর ছিল। আবির বলল, কি বলছি? আমি শালার এতবার গেলাম কিন্তু একবারও ওই মেয়েটার মুখ দেখতে পেলাম না, আর তুই প্রথমবার যাওয়ার সাথে সাথেই দেখে ফেললি? আকাশ বলল, ওই মেয়েটা তো মুখ বাঁধা থাকে না, তাহলে তোরা কেন মুখ দেখতে পেলি না? আবির বলল, তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? আজ পর্যন্ত যতজন গিয়েছে কেউ ওই মেয়েটার মুখ দেখতে পারে নাই, কারণ ওর মুখটা বাঁধা থাকে। আচ্ছা বাদ দে, এখন খেয়ে তুই বাসায় যা, আর কালকে কলেজের একটা ব্যবস্থা করব তোর জন্য, ততক্ষণ তোকে কিছু না খেয়ে কাটিয়ে দিতে হবে। আকাশ বলল, সমস্যা নেই রে বন্ধু, তুই এমনিতেই আমার জন্য অনেক করেছিস। আকাশ রাতের বেলা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। বাসায় এসে আকাশের সৎমের বকাবকি তো আছেই, তাই ওর বাবার কাছে এসে কিছু টাকা নিয়ে নেয়, কেননা কিছুদিন তো ওকে বাইরে খেয়ে কাটিয়ে দিতে হবে। পরের দিন সকালে আকাশের মা নাস্তা বানাচ্ছে, তখন নাস্তা খাওয়ার জন্য আসে টেবিলে। ঠিক তখনই দেখে ফেলে 4টা রুটি আছে, তাই ওখানে বসে একটা রুটি খেয়ে ফেলে। আরেকটা খেতে যাবে, ঠিক তখনই আকাশের মা চিল্লিয়ে বলে, হাই হাই রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। আকাশ বলল, কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? মা বলল, এরকম করছি কি আর সাথে? তোকে কে বলেছিল খাবার খেতে? আকাশ বলল, মা কালকেও তো কিছু খেতেও দিলা না, অন্তত আজকে তো কিছু খেতে দাও, তাছাড়া আমি কলেজে গিয়ে কোনো না কোনো একটা কাজ ঠিকই খুঁজে বের করে নিব। মা বলল, কলেজে তোকে কে কাজ দিবে শুনি? আকাশ বলল, আমি কলেজে এসে বন্ধুদের সাথে কথা বলবো, তারপর দেখি কোনো টিউশনই জোগাড় করতে পারি কিনা, অবশ্য কোনো না কোনো উপায় তো হবেই। মা বলল, হলেই ভালো, প্রতি মাসে আমি 5,000 টাকা করে পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো খেয়ে নে, যদি কিছু না করতে পারিস তাহলে অন্য কোনো দিকে দেখে নিবি। আকাশ বলল, ঠিক আছে মা, তাই করব। সকালে খেয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন একটা গাড়ি পাশ দিয়ে যায়, আর রাস্তাতে থাকা পানি এসে আকাশের পুরো শরীরে কিছুটা ভিজে যায়। গাড়িতে কে ছিল তা বুঝতে পারিনি, কিন্তু গাড়িটা ঠিকই মনে রেখেছে। এইদিকে পাশে একটা নল ছিল, ওখানে শার্টটা ধুয়ে আবার গায়ে পড়ে নেয়। রাস্তায় রোদের জন্য কিছুটা শুকিয়ে যায়। ভার্সিটিতে এসেই ওই গাড়িটা দেখে অবাক হয়ে যায়, গাড়িটার কাছে যায়। ঠিক তখনই রোজা বলল, এই তোর সাহস তো কম না, তুই আমার গাড়িতে টাচ করেছিস। আকাশ বলল, গাড়িটা তাহলে আপনি চালিয়ে এসেছেন তাই তো? রোজা বলল, আমি কি তোদের মতো ভিখারি নাকি যে হেঁটে হেঁটে আসবো? আকাশ বলল, ভিখারি বলে সবাইকে সম্বোধনা করা আপনাদের মতো বড়লোক অহংকারী মেয়েদের নিত্যদিনের কাজ। রোজা বলল, যত বড় মুখ নয় তত বড় কথা বললি তুই। আকাশ কথা শুনে একটা থাপ্পড় দেয় মেয়েটাকে, এতে কিছু ছেলে আসে ওর কাছে। তাছাড়া আপনারা তো জানেনই, আজকাল মেয়েদের কথা সবাই বিশ্বাস করে, সামান্য কিছু হলেই মেয়েদের ডেকে সাড়া দিয়ে নিরপরাধ মানুষদের তো মারতে ওরা ভাবে না, কারণ মেয়েদেরকে ইমপ্রেস করে অন্যকে মারার মধ্যে ওরা যেন আনন্দ খুঁজে পায়। এখানেও ঠিক তেমনই হলো, কিছু ছেলে আসে আকাশের মারার জন্য, কারণ রোজা ওদেরকে উল্টোপাল্টা বুঝিয়েছে। এইদিকে আকাশকে যারা মারতে এসেছে ওরা বেশিরভাগই প্রথম বর্ষের ছাত্র, তা ওরা আকাশের থেকে অনেক জুনিয়র, কিন্তু ওরা জুনিয়র হয়ে একজন সিনিয়রের গায়ে হাত দেওয়ার কথা ভাবে কি করে তাই ভাবছে। এইদিকে ওরা সামনে গেলে একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর ওদের বাধা দেয়। ইরা বলল, থামো, তোমরা কি করেছে ও যে ওকে মারার জন্য তোমরা এগিয়ে এলে? ছেলেটা বলল, এই ছেলেটা বিনা কারণে এই মেয়েটিকে মেরেছে, তাই আমরা এসেছি এই ছেলেটাকে এর উচিত শিক্ষা দিতে। ইরা বলল, তোমরা ছেলেরা এমন কেন? ছেলেটি বলল, মানে? ইরা বলল, একটা মেয়ে বলেছে বলে ওনাকে মারার জন্য চলে এলে? এরকমও তো হতে পারে, মেয়েটা মিথ্যে বলতেছে এই ছেলেটাকে মার খাওয়ানোর জন্য। রোজা বলল, আশ্চর্য, আমি কেন ওকে শুধু শুধু মার খাওয়াতে যাব? ইরা বলল, কি হয়েছে আসলে তা বলুন তো আপনি সবাইকে। এরপর সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে ছেলেগুলো শান্ত হয়ে যায়। এরা বলে, এবার তো দেখলেন দোষটা কাজ ছিল, আসলে আপনারা ছেলেরা ঠিকই এরকমই, মেয়ে দেখলেই হিরো সাজতে চলে আসেন আর শেষে ভিলেনে ফিরে যেতে হয়। ছেলেগুলো বলল, এতই যখন দরদ তখন তোর সাথে না হয় ভিলেনগিরি করে দেখাই। ইরা বলল, মানে? ছেলেগুলো বলল, ছেলেটাকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে চল। কথাটা শুনে আকাশের তো অনেক রাগ হলো। এইদিকে ওরা 5 জন ছিল,
তাই ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরাকে বুক থেকে সরিয়ে আকাশ ওদেরকে এক এক করে সবাইকে মারতে থাকে। তা দেখে ইরা আরও বেশি অবাক হয়। সবাইকে মোটামুটি মারা হলে ওরা ওখান থেকে চলে যায়। ইরা বলে, ধন্যবাদ আপনাকে। আকাশ বলে, ধন্যবাদ তো আমি আপনাকে দেওয়ার কথা, আপনি না থাকলে ওরা তো আমাকে। ইরা বলল, ওদের যেভাবে মারলেন এতে করে তো আমি না আসলেও ওদেরকে এই অবস্থা করতে পারতেন। আকাশ বলল, মনে হয় না পারতাম, কারণ আমাকে রক্ষা করতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়তেন, তাই আপনাকে বাঁচানো আমি ঠিক মনে করি। তাও ধন্যবাদ এইভাবে পাশে এসে দাঁড়ানোর জন্য। কথাগুলো বলে আকাশ তো ঠিকই চলে যায়। এইদিকে আপনারা হয়তো ভাবতে পারেন এটা কি হলো, ওরা একজন আরেকজনকে দেখে চিনতে কেন পারছে না। আসলে ইরা আকাশকে চিনতে পেরেছে বলেই তো বাঁচাতে চলে এলো, কিন্তু আকাশ বেচারা ইরাকে দেখেও চিনতে পারিনি, কারণ ইরা বোরকা পরা ছিল, তাই চিনতে পারিনি। ইরা তো মিটমিট করে হাসতে হাসতে ওর ক্লাসে চলে যায়। ইরা তো ভাবতেও পারিনি আকাশকে এইভাবে কলেজে দেখতে পারবে। এইদিকে ক্লাস শেষ করে আকাশের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সাথে ওর কিছু কাজ নিয়ে কথা বলতেছে। কিন্তু আকাশের পড়াশোনা ভালো, এখনো অনার্স পাশের কোনো কিছুই নেই বলে কেউ সাহায্য করতে পারছে না। তাই ওরা কিছু টিউশনির ব্যবস্থা করে দেয়, কেননা আকাশ মেধাবী অনেক, তাই ওর কাছে যে কেউ প্রাইভেট পড়ানোর জন্য আগ্রহ দেখাবে। এতদিন তো আকাশ ওর বাবার টাকায় চলতো, কিন্তু সৎমা আসার পর থেকে যে সব কিছুই পাল্টে যাবে তা বুঝতে পারিনি। সেজন্য ওদের সাথে কথা বলে আর কিছু ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে ইরা ক্লাস শেষ করে ওর কিছু নতুন বান্ধবী বানিয়ে নেয়। ওদের ব্যাচে রোজাও আছে, কিন্তু রোজার সাথে তো এসে ইরা ঝামেলা করে বসেছে, তাই রোজার সাথে ইরার বন্ধুত্ব হলো না। ওরা মাঠে আসে, তখন আকাশকে চলে যেতে দেখে ওর কিছু বান্ধবী বলে ওঠে। তানু বলে, ওই দেখ আকাশ চলে যাচ্ছে, আমি ওর সাথে একটু কথা বলে আসি। ইরা বলল, চলে যাচ্ছে তো কি হয়েছে, ওর সাথে তোর কি কথা থাকতে পারে? তানু বলল, অনেক কথাই যা আছে বলার। ইরা বলল, কি কথা আমাকে বল। তানু বলল, আমি তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আর গল্পটি কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবা। ধন্যবাদ।